টানা দ্বাদশ রাতের মতো ইরান ও আমেরিকার মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন দফায় বিমান হামলা চালিয়েছে আমেরিকা। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এরই মধ্যে হরমুজ প্রণালীতে একটি তেল ট্যাঙ্কারে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। চলমান উত্তেজনার মধ্যেই আমেরিকার কংগ্রেসে একটি নতুন সামরিক বিল পাশ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্পের নির্দেশে ইরানে টানা দ্বাদশ রাতের মতো বিমান হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের খুজেস্তান, হরমুজগান ও বুশেহর প্রদেশে এই হামলা চালানো হয়েছে। রামশির ও আহবাদ সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খুজেস্তান প্রদেশের উপগভর্নরের বরাত দিয়ে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, আন্দিমেশক শহরের উপকূলেও আঘাত এনেছে আমেরিকার ক্ষেপণাস্ত্র। এছাড়া বুশেহর প্রদেশে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় ভোর 4টার দিকে সেখানে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর আগে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছের সাবস্টেশনে হামলায় শহরটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিকে ইরাক সীমান্তবর্তী সামলে চেকপোস্টে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত এবং অন্তত 11 জন আহত হয়েছে। আমেরিকার এই আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, ইরানের অবকাঠামো বা সার্বভৌমত্বে আঘাত আসলে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে হরমুজ প্রণালীতে আমেরিকার নির্দেশে চলাচলকারী একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে বলে জানিয়েছে আইআরজিসি। অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাশসীমায় ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে। যুদ্ধের এই উত্তেজনার মাঝেই আমেরিকার কংগ্রেসে $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল পাশ হয়েছে। এই বিলে আমেরিকা ও ইসরায়েলের সামরিক বাহিনীকে একীভূত করার প্রস্তাব রয়েছে। তবে সেনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসম্যান থমাস ম্যাসি এই বিলের তীব্র বিরোধিতা করে একে দেশের স্বার্থ পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন। বিলটি এখন অনুমোদনের জন্য সেনেটে পাঠানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ইরান থেকে নিজেদের কূটনৈতিক কর্মীদের সামরিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ব্রিটেন। অন্যদিকে আমেরিকার কংগ্রেসে যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে কোনো আলোচনা না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।